আমাদের সমাজ কি আমাদের মসজিদের ইমামদেরকে কিংবা আমাদের মুসল্লিরা কি আমাদের মসজিদের ইমামগণকে অন্যান্য পেশায় দেখতে প্রস্তুত কিনা? মানসিকভাবে এই প্রস্তুত ইমাম সাহেব ঝালমুড়ি বিক্রি করবে? না, যে সেটা ঝালমুড়ি বিক্রি করা হোক, কাপড় বিক্রি করা হোক, সেটা সফটওয়্যার বিক্রি করা হোক, অন্য কোনো কাজে দেখতে অন্য কোনো কাজে দেখতে আমাদের মুসল্লিরা কিংবা আজকের সমাজ সেই ম্যাচুরিটি এসেছেন কিনা সমাজের মানুষের মাঝে যে তারা ইমামদেরকে অন্যান্য পেশায় দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। আমরা দেখেছি ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আগে হাঁস মুরগির প্রতিপালন শেখানো হতো এবং বিভিন্ন ধরনের কার্যক্রম যেগুলো আমাদের পছন্দনীয় নয় এবং ইমামদের পেশার সাথে ইমামতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয় সেই সমস্ত কার্যকলাপও গ্রহণ করা হতো। একজন ইমাম বা খতিব নিজের সম্মান, স্বকীয়তা, মর্যাদা ঠিক রেখে কোন কোন ধরনের পেশার সঙ্গে নিজেদেরকে যুক্ত করতে পারে? ধন্যবাদ। আমি মনে করি মানে পেশা তো অনেক আছে, তো এমন পেশা বেছে নেওয়া উচিত যেই পেশাটাতে আমার নামাজের কোনো ক্ষতি হবে না, যে পেশাটাতে আমার লেবাসের কোনো ক্ষতি হবে না, যেটা আমার ইমান আকিদাকে বিনষ্ট করার কোনো সম্ভাবনা থাকবে না। এমন অনেক আছে, বিশেষ করে অফিসিয়াল জব অথবা অফিসিয়াল বিজনেসগুলো আমরা চাইলে করতে পারি, যেখানে আমার মানে মানে আমার ইমামতির সাথে মানে যে সামঞ্জস্য পেশা সেটা যেন ঠিক থাকবে। কেউ বলতে পারবে না যে দেখো অমুক ইমাম ওই অমুক কিছু করছে, অমুকের মানে পোশাক, লেবাস, পরিচ্ছদ সবকিছু মিলিয়ে আমার সবকিছু ঠিক রেখে আমি যেন পরিষ্কার পরিচ্ছন্ন থেকে, একজন ইমামকে মানুষ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে চায়, স্মার্ট দেখতে চায়, সেই স্মার্টনেস বজায় রেখে আমরা এমন প্রচুর কিন্তু মানে প্রফেশন আছে যেগুলোতে আমরা ইনভলভ হতে পারি। এবং এটার জন্য আমি আপনাকে ওদিনও আমরা বলেছি, আওয়ার ইসলামে বক্তব্য দিয়েছি, আমাদের মানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো একাডেমিকভাবে যে বোর্ডগুলো, শিক্ষা বোর্ডগুলো, তাদেরকে এমন কিছু প্রশিক্ষণ এবং কারিকুলাম ব্যবস্থা করে দিতে হবে যেগুলোতে আমাদের মানে আমরা কারিগরি পদ্ধতিতে আমরা যেন আরো এগিয়ে যেতে পারি। তাহলে আমরা ইনশাআল্লাহ আশা রাখি যে একজন ইমাম সাহেব তার ইমামতির পাশাপাশি কিন্তু তিনি অর্থনৈতিকভাবে আরো স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। মোহতারাম হুমায়ুন আইয়ুব সাহেব, আমরা ইমাম সমাজ বাংলাদেশের যেহেতু আমি দায়িত্বে আছি এবং ইমাম সমাজ বাংলাদেশের মাধ্যমে আমরা বিভিন্ন সময় আইমায়ে মাসাজিদ এবং উলামায়ে কেরামের প্রয়োজনীয় মুহূর্তে তাদের পাশে থাকবার চেষ্টা করেছি। আমরা সবসময় এই কথা বলে থাকি যে ইমাম সমাজ, এদেশের মসজিদের ইমামগণ, গোটা দেশের যে সমাজের উনি বসবাস করছেন, যে সমাজের উনি মসজিদের ইমাম, সেই সমাজের উনি নৈতিক পথ প্রদর্শক ইমাম সাহেব। এবং ওনাকে সম্মান করা, ওনাকে ভালোবাসা, এটা ওনার প্রতি করুণা কিংবা এটা কোনো কার্টিসি নয়, বরং এটা প্রত্যেকটা মুসলমানের তার ইমামের প্রতি মর্যাদা প্রদর্শন এবং তার প্রতি আন্তরিক হওয়া, এটা তার দ্বীনি ইমানি দায়িত্বও বটে। আপনি যেটি প্রশ্নটি করেছেন, প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের আগে আমারও একটি প্রশ্ন রয়েছে। যেহেতু আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ রাব্বুল ইজ্জত প্রায় 2 যুগের বেশি সময় ধরে আমাকেও একটি মসজিদের সাথে সম্পৃক্ত রেখেছেন। আমাদের সমাজ কি আমাদের মসজিদের ইমামদেরকে কিংবা আমাদের মুসল্লিরা কি আমাদের মসজিদের ইমামগণকে অন্যান্য পেশায় দেখতে প্রস্তুত কিনা? মানসিকভাবে এই প্রস্তুত। ইমাম সাহেব ঝালমুড়ি বিক্রি করবে? না, যে সেটা ঝালমুড়ি বিক্রি করা হোক, কাপড় বিক্রি করা হোক, সেটা সফটওয়্যার বিক্রি করা হোক, অন্য কোনো কাজে দেখতে আমাদের মুসল্লিরা কিংবা আজকের সমাজ সেই ম্যাচুরিটি এসেছেন কিনা সমাজের মানুষের মাঝে যে তারা ইমামদেরকে অন্যান্য পেশায় দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। আমরা জানি, আমরা ভুক্তভোগী এই সমস্ত আচরণে, যে সাধারণত একটা সময় ছিল যখন কিছু মানুষ, সকলে না, কিছু মানুষ ইমামদেরকে এবং আলেমদেরকে অভাবী দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করত। ওনারা ওনাদের সমস্যার কথা এসে বলবেন এবং যাদের কাছে বলবেন ওনারা সাধ্যমতো কিছু হাদিয়া তোহফা দিয়ে নিজেদেরকে আনন্দিত রাখবেন এবং এইভাবেই পরম্পরায় চলবে। এখন আলহামদুলিল্লাহ সেই চিত্রটি হয়তো আগের মতো নেই, তবে আমাদের ইমামদের ইমামতির পাশাপাশি অন্যান্য সেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার জন্যে, বাণিজ্যিক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার জন্যে সচেতনতা তো 1 নম্বর, খুব বেশি সচেতন হওয়া দরকার। কারণ অর্থনৈতিক মামলায় গিয়ে
এরপরে এ ধরনের অনেক দুর্ঘটনার সংবাদও আমরা শুনেছি যে ইমাম মসজিদে আপনার মুসল্লায় যখন আপনার মুসল্লি আসবে তখন সমস্ত মুসল্লি আপনার কাছে ফেরেশতার মতো মনে হবে। কারণ মসজিদে হাকিকতেই মসজিদের চোর ডাকাত সহ সর্বস্তরের মানুষ কিন্তু মসজিদে তার গুনাহের ব্যাপ্তি ঘটায় না। মসজিদে সে ইবাদত বন্দেগী করে এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে থাকেন উনি। যত ধরনের ওনার জীবনে যাই ঘটুক না কেন, জীবনে উনি যে পেশায় থাকেন না কেন, মসজিদে কিন্তু তিনি একজন আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবার চেষ্টা করেন। কিন্তু আপনার মুসল্লা ইমাম সাহেব সাধারণভাবে বিশ্বাস করে যুক্ত হলেন, কিন্তু পরবর্তীতে এই দুর্ঘটনায় এ ধরনের অসংখ্য কেস আমাদের কাছে এসেছে। এবং আমরা তো একটা ঘটনার উদাহরণ, না আমি আসছি আপনার কথায়, পেশায় আমি আসছি। আমি সংক্ষিপ্ত একটা ঘটনা বলি। জব্বু খানম, ইসলামপুর জব্বু খানম মসজিদে এই অর্থনৈতিক বিষয়ের অসামঞ্জস্যতাকে কেন্দ্র করে মসজিদের ভিতরে একজন খাদেমের হত্যা হয়ে গেল, মসজিদের ভিতরেই রাত্রেবেলায়। আমরা তড়িঘড়ি করে গেলাম। মসজিদের ইমাম সাহেবকে 40 বছর ধরে উনি ইমামতি করছেন, মুরব্বী মানুষ, এবং খতিব সাহেবকে কোতোয়ালি থানার ওসি সাহেব নিয়ে গেলেন। এরপরে আমরা বিভিন্নভাবে কথাবার্তা বলে খতিব সাহেবকে নিয়ে আসলাম। যেহেতু খতিব সাহেব ছিলেনই না মসজিদে, উনি জুমা একদিন আসেন, ওনাকে নিয়ে আসলাম, কিন্তু ওনারা ইমামকে ছাড়লেন না। পরে আমরা 3-4 দিন পরে দেখবার জন্য জেল হাজতে ওনার সাথে সাক্ষাৎ করবার জন্য, তখন কেন্দ্রীয় কারাগারটা এখানে ছিল পুরাতন ঢাকায়, আমরা ওনার সাথে সাক্ষাতে গেলাম। উনি বিশ্বাস করবেন এই 4 দিনে ওনার সাথে পরিবারও ওইভাবে সংবাদ পায়নি, আসতে পারেনি, এবং কেউ ওনার সাথে কোনো ধরনের সাক্ষাতের প্রয়োজন মনে করেননি। উনি 40 বছরের ইমাম। উনি হরিণের মতো লাফিয়ে আসলেন আমাদের কাছে। এসে তো গ্লাস থাকে অনেক দর্শনার্থী সাক্ষাৎকারীরা, তারা এক জায়গায় অসংখ্য মানুষ কথাবার্তা বলতে থাকে। তো ওনার কথাটা যেটা আমার বুঝে এসেছিল, উনি বলছেন যে হুজুর 40 বছর ইমামতি করছে, একজন মুসল্লি দেখতে আসেনি। আর বাকি বিষয়গুলো তো পরে, আমার মামলার কি হবে, আমি কি দোষী কিনা, এই সমস্যার সমাধান কিভাবে হবে। একজন বিগত 4 দিনে আমার সাথে কেউ সাক্ষাতে আসেনি, আপনারাই প্রথম আসছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ, শুকরিয়া আদায় করেন। এবং পরবর্তীতে ওনার প্রক্রিয়া শেষ করে উনি পরবর্তীতে 3 মাস পরে খালাস পেয়েছেন, এবং আসামি ধরার জন্য আমরা ওসি সাহেব মহোদয়কে, পুলিশ প্রশাসনকে সহযোগিতা করেছিলাম। বারহাল, বাকি আপনি যে কথাটি বলছিলেন যে ইমামদের পেশায় কোন পেশায় যুক্ত হওয়া দরকার, ইমামদের জন্য আমার মনে হয় যে সবচেয়ে উত্তম পেশা হচ্ছে ইমামতির পাশাপাশি শিক্ষকতার পেশা। সেটা যে আপনার কোরআনের শিক্ষাই, এটা তো সর্বোত্তম পেশা, এটা তো কোনো সন্দেহ নাই। কোরআনের শিক্ষাই আপনি দিবেন, এটা তো সর্বোত্তম পেশা। পাশাপাশি যে কোনো ধরনের পেশায় পারদর্শী হয়ে এরপর সেই পেশাকে সমাজের তার মুসল্লিদের মাঝে শেখানো। আমরা দেখেছি ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আগে হাঁস মুরগির প্রতিপালন শেখানো হতো, এবং বিভিন্ন ধরনের কার্যক্রম যেগুলো আমাদের পছন্দনীয় নয় এবং ইমামদের পেশার সাথে, ইমামতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, সেই সমস্ত কার্যকলাপও গ্রহণ করা হতো। এখন আমি আবেদন জানাবো আপনার মাধ্যমে, আওয়ার ইসলামের মাধ্যমে, বর্তমান ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল যারা যিনি রয়েছেন হযরত মাওলানা আফম খালিদ সাহেব, ওনার নিকট, ইসলামিক ফাউন্ডেশনের নিকট, এখন যে আসলে উন্নয়নমুখী যে সমস্ত শিক্ষা এবং প্রশিক্ষণগুলো রয়েছে, কম্পিউটার হতে পারে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হতে পারে, আপনার মোবাইলের যন্ত্রাংশের ইঞ্জিনিয়ারিং হতে পারে, এবং এই যে ভবিষ্যতের আইটি সংশ্লিষ্ট বিষয় হতে পারে, সাংবাদিকতা হতে পারে, লেখনী হতে পারে, এবং আরও এই ধরনের যে ভবিষ্যতে, অর্থাৎ এটার চাহিদা দিন দিন বাড়বে, ডিমান্ড দিন দিন বাড়বে, এই সমস্ত প্রোগ্রাম এবং পরিকল্পনাগুলো ইমামদের জন্য হাতে নেওয়া দরকার।